বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা কম্পিউটারের বেসিক শিখতে যাচ্ছি। তো যারা একদম কম্পিউটারের নতুন তারা আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। তো আপনারা কম্পিউটার ওপেন করার সাথে সাথে এভাবে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে সুবিধা হবে কোনটা, অর্থাৎ আপনার কম্পিউটার কোনো প্রকারে জাঙ্ক থাকবে না। ওকে, তো এরপরে আপনারা কি করতে পারেন, আপনাদের কম্পিউটারকে মানে ক্লিন রাখার জন্য এবং চালু রাখার জন্য আপনারা এই উইন্ডোজ আর ক্লিক করবেন। এই যে এখানে রান আর ক্লিক করার সাথে রান আসবে। প্রিপেস, এখানে প্রিপেস দেওয়ার আগে আপনাদেরকে ট্যাম্প ফাইলে দিবেন, TEMP ট্যাম্প, এখানে ক্লিক করবেন। ট্যাম্প ক্লিক করার সাথে সাথে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে যত প্রকার টেম্পোরারি ফাইল রয়েছে সবগুলো এখানে দেখা যাবে। তো এখান থেকে কি করবেন, কন্ট্রোল অল ক্লিক করে সিলেক্ট করবেন এবং কন্ট্রোল ডি করে ডিলিট দিয়ে দিবেন। তারপর এখান থেকে যেগুলো যায় এগুলো কন্টিনিউ দিবেন, আর যদি না যায় তাহলে স্কিপ করে দিয়ে দিবেন। যেগুলো যায় না ওগুলো মনে করবেন আপনার রানিং ফাইল। ওকে, তো এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। তারপর আবার কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিয়ে temp% দিয়ে দিবেন। ওকে, তারপর এখান থেকে কন্ট্রোল অল কন্ট্রোল ডি দিয়ে দিবেন। যা যায় যায়, না যাইলে সমস্যা নাই। তো এখান থেকে আমরা কন্ট্রোল ডি দিয়ে, অর্থাৎ কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিলিট করার চেষ্টা করতেছি। দেখা যাক কতগুলো ফাইল আমাদেরকে আননেসেসারি ফাইল, যেই ফাইলগুলো আপনার কম্পিউটারকে সচ্ছল রাখতে সাহায্য করে ওগুলা থাকবে, আর যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো ডিলিট হয়ে যাবে। আর যেগুলো আছে ওগুলো থাক, আমরা স্কিপ করে দিয়ে দেবো। এখান থেকে স্কিপ 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 বরাবর স্কিপ করে, আর এখান থেকে আমরা যদি এগুলো না যায় মনে করতে হবে যে এই ফাইলগুলো আমাদের রানিং আছে, আমরা ডিলিট তারপর ক্যান্সেল দিয়ে দিব। ওকে, তো এখান থেকে যে রিসাইকেল বিন, এখান থেকে এটা আমরা এমটি ফাইল, এখানে ক্লিক করে এমটি ফাইল ক্লিক করে দেবো। ওকে, তারপর কন্ট্রোল আর দিয়ে আমরা আরেকটা ফাংশন দিয়ে দিব, তা হচ্ছে রিসেন্ট, অর্থাৎ রিসেন্টলি আপনার যে সমস্ত ফাইলগুলো আমরা অপ্রয়োজনীয় ফাইলগুলো আমরা ডিলিট করেছি ওগুলা কন্ট্রোল অল করে কন্ট্রোল ডি ক্লিক করলে আমাদেরকে তারপর রিফ্রেশ দেবো, দেখবেন যে আমার সবগুলা চলে গেছে। ওকে, তারপর আমরা এগেইন এভাবে রিফ্রেশ দিয়ে দিব। তারপর আমরা আবার কন্ট্রোল আর দিয়ে এখান থেকে রিসেন্টের পরে আমরা প্রিফেস, অর্থাৎ যে সমস্ত জাঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের দেখাবে। কন্ট্রোল অল করে কন্ট্রোল ডি ক্লিক করে আমরা সবগুলো ডিলিট দেওয়ার চেষ্টা করব। যেগুলো দিয়ে যায়, যেগুলো ডিলিট না যায় মনে করতে হবে ওগুলো আমাদের সচ্ছল আছে। ওকে বন্ধুরা, তো আমাদের আজকের টিপস এবং ট্রিক্সটি আমরা এখানে জেনে নিলাম। তো ওকে বন্ধুরা, আমি আমাদের ইউটিউব চ্যানেলটি দেখাচ্ছি, যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা এই সমস্ত টিপস এবং ট্রিক্সগুলো পাচ্ছেন, সেই চ্যানেলটি আমি দেখাচ্ছি। তো আমি নেট কানেক্ট করে নিলাম। এখন আমরা কিভাবে সার্চ দেব, কোথায় খুঁজে পাবো, তো আমরা দেখি কোন কোন চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদেরকে খুঁজে পাবেন, কোন চ্যানেলে কি তথ্য পাবেন এবং কোন চ্যানেলে কি রিলেটেড বিষয়ক সে বিষয়ে আমরা এখন জেনে নিচ্ছি। ওকে, তো এখানে আসবেন, এখানে এসে ক্লিক করবেন সোমেশ, SAMESH সোমেশ লার্নিং, LEARNING লার্নিং, POINT সোমেশ লার্নিং পয়েন্ট, এখানে ক্লিক করবেন। সোমেশ লার্নিং পয়েন্ট, এখানে আমাদের একটা ইউটিউব চ্যানেল পাবেন, আর যদি না থাকে এই যে সোমেশ লার্নিং পয়েন্ট, এখানে আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে। এই যে এখান থেকে ক্লিক করবেন ইউটিউব চ্যানেলে, এই যে সোমেশ লার্নিং পয়েন্ট। দেখি, অর্থাৎ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা AI ফাইল কীভাবে জেনারেট করতে হয়, কিভাবে মাইক্রোসফট সাইটে আপলোড করতে হয়, এবং কিভাবে অনলাইন গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে প্যাসিভ আর্নিং জেনারেট করতে হয় সে বিষয়ে আপনারা জানতে পারবেন এই চ্যানেলটির মাধ্যমে। দেখা যাক আমাদের চ্যানেলটি পরিপূর্ণ হয়ে যাক, তখন আমরা দেখতে পারবো। এই যে আমাদের চ্যানেলটা হচ্ছে এরকম। ওকে বন্ধুরা, তো এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন হচ্ছে আমাদের গ্রাফিক্স রিলেটেড যে সমস্ত কাজগুলো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, ক্যানভা এবং ডিজাইন রিলেটেড, অর্থাৎ লার্নিং এবং আর্নিং মাধ্যমে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে আমরা ডিজাইন করতে পারি সে বিষয়ে আপনারা পরিপূর্ণ ধারণা পাবেন এই চ্যানেলের মাধ্যমে। তো আমরা আরেকটা চ্যানেলে যাচ্ছি, তো আমি এই চ্যানেলের এখানেই ক্লিক করি, আর এখানে যদি ক্লিক করেন আপনি সোমেশ
CHAKMA সমেশ চাকমা। এখানে ক্লিক করলে আপনারা আরেকটা চ্যানেল পেয়ে যাবেন। তো এই চ্যানেলের মাধ্যমে আপনারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজগুলো শিখতে পারবেন। বিশেষ করে ফ্রিল্যান্সিং এর যে ক্যাটাগরিটা খুবই সহজ, অ্যাফিলিয়েট মার্কেটিং। সে অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে এই বিভিন্ন ডিজিটাল কোম্পানির প্রোডাক্টগুলো, ফিজিক্যাল প্রোডাক্ট কোম্পানির প্রোডাক্টগুলো আপনি অনলাইনে সেল করে দিবেন। সেল করার মাধ্যমে আপনি আর্নিং জেনারেট করবেন। এই রিলেটেড ভিডিওগুলো পেতে আপনারা সমেশ চাকমা ক্লিক করে এখান থেকে ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন এবং ভিডিওগুলো দেখে আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং সেই অনুযায়ী কাজগুলো করবেন। আর কোনো প্রকার কমেন্ট যদি আপনাদের থাকে আমার ফেসবুক পেজে সরাসরি আমাকে নক করতে পারবেন এবং জেনে নিতে পারবেন। আর আরেকটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটার নাম হচ্ছে আর CHAKMA চাকমা IT নামে একটা চ্যানেল রয়েছে। আমার মোট 5টি চ্যানেল রয়েছে, তার মধ্যে আমি 3টি চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে চাকমা IT, এই যে এই চ্যানেলটি, আচ্ছা এখানে চাকমা IT 201, এটা আসলে আমার চ্যানেল নয়। তো আমার চ্যানেলটা চাকমা IT হলেও এখানে কিন্তু এইটা নয়। ওকে, হয়তো এই চ্যানেলটা নয়, তো আমি আমার চ্যানেলটা দেখাচ্ছি। এই চ্যানেলটা আমার নয়, এই যে এইটাই হচ্ছে আমাদের চ্যানেল। 5 সাবস্ক্রাইব রয়েছে, একদম নিউ চ্যানেল। এই যে এটা হচ্ছে আমার চ্যানেল। ওকে, তো এখানে আপনারা কম্পিউটার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। এই চ্যানেলের সাথে যদি থাকতে পারেন আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আরেকটা রয়েছে স্কুলের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ আপনারা যদি ক্লিক করেন লাইব্রেরি আওয়ার, লাইব্রেরি আওয়ার লাইব্রেরি আওয়ার BD, এভাবে যদি ক্লিক করেন আপনারা আরেকটা চ্যানেল দেখতে পাবেন। এই চ্যানেলে কিন্তু আমি একদম প্রাইমারি থেকে হাই স্কুল, কলেজ, ভার্সিটি সহ প্রফেশনাল লেভেলের আমি শিক্ষামূলক, বিশেষ করে ইংলিশ, গণিত সহ সকল প্রকার ভিডিও এখানে রেগুলার দিয়ে থাকি। এগুলোর মাধ্যমে আপনার সন্তানদেরকে এখান থেকে ভিডিওগুলো দেখে শিখিয়ে দিতে পারবেন। ওকে, তো এখানে কিন্তু আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, অর্থাৎ অনলাইনের কিভাবে লার্নিং করবেন, কিভাবে আপনারা শিখতে পারবেন এবং বিভিন্ন বিষয়ের এই যে সামষ্টিক মূল্যায়ন কীভাবে করতে হবে এবং প্রশ্ন কাঠামো কীরকম হবে, পরীক্ষা পদ্ধতি কীরকম হবে, এবং কি আমাদের এখানে যদি প্লেলিস্ট চেক করেন অনেকগুলো প্লেলিস্ট পাবেন। প্লেলিস্টের মধ্যে কিন্তু চাকমা লার্নিং নামে একটা প্লেলিস্ট পাবেন। এখানে কিন্তু আপনারা দেখেন বন্ধুরা, এখান থেকে কিন্তু আপনারা চাকমার লেখাগুলো শিখতে পারবেন, অর্থাৎ এই যে চাকমা অ্যালফাবেটগুলো শিখতে পারবেন। এখানে এসে চাকমা অ্যালফাবেট লার্নিং ফর অল, এখানে এসে এখানে ক্লিক করবেন। লিঙ্কটা ক্লিক করে এখানে সিরিয়ালি বাই সিরিয়াল আপনি একদম এই ভিডিও 1 থেকে ভিডিও 13 পর্যন্ত ভিডিও পাবেন। তো এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ চাকমার লেখার অক্ষরগুলো, হরফগুলো শিখতে পারবেন। তো ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমাদের চ্যানেলগুলো যদি ভালো লেগে থাকে আপনারা ঘুরে আসতে পারেন। এখানে কিন্তু মোট অনেকগুলো ভিডিও আছে, দেখা যাক কয়টা ভিডিও আছে। মোট 28টি ভিডিও আছে। এই 28টি ভিডিওর মাধ্যমে আপনি চাকমার লেখা একদম ফ্রিলি লিখিত, অর্থাৎ লিখা শিখতে পারবেন। অর্থাৎ আমাদের বর্ণমালাগুলো আপনাদের কিভাবে, আমাদের অক্ষরগুলো কীভাবে গঠিত হয়, কিভাবে লিখতে হয় সম্পূর্ণ জানতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই, দেখা।